যিনি কখনো ওই স্বৈরাচার ইসরায়েলের সাথে আপোষ করেনি, যিনি গত 17 বছর ওই স্বৈরাচার শেখ হাসিনার সাথে আপোষ করেন, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের সাথে এক কাতারে দাঁড়িয়েছেন, আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে প্রতিটি মুহূর্ত তিনি পার করছে। একটি সংকটময় মুহূর্ত আমরা পার করছি এবং আজকে আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় ঢাকা 18 আসনে সর্বস্তরের জনগণের পক্ষে আমাদের ঢাকা 18 আসন থেকে যিনি ইতিমধ্যে ধানের শীষের মনোনয়ন পেয়েছে, আমাদের ধানের শীষের প্রার্থী জনাব এস.এম. জাহাঙ্গীর, এবং আমাদের মাঝে আজকে মঞ্চে ভূমিষ্ঠ আমাদের প্রখ্যাত আলেম ওলামাগণ এখানে উপস্থিত রয়েছেন, আমাদের কোরআনের হাফেজগণ এখানে উপস্থিত রয়েছেন, এবং আমার সামনে ভূমিষ্ঠ আমার এই ঢাকা 18 আসনে সর্বস্তরে সাধারণ মানুষ, নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, বক্তব্য দেওয়ার কিছু না, আজকে সারা বাংলাদেশের মানুষ আমাদের প্রিয় নেত্রীর জন্য কেউ নামাজে দাঁড়িয়ে, কেউ ঘরে বসে, কেউ রোজা রেখে, কিংবা কেউ সদকা জারি করে আমাদের প্রিয় নেত্রীর সুস্থতার জন্য, সুস্থতা কামনায়, দীর্ঘায়ু কামনায় প্রত্যেকে দোয়া করছে। আজকে প্রত্যেকটি মসজিদ, মাদ্রাসায় আমার সাথে মঞ্চে ভূমিষ্ঠ আমার প্রিয় আলেম ওলামা এবং আশায়গণ এখানে উপস্থিত রয়েছেন। প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি নামাজের পরে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমাদের সেই আলেম ওলামা আশায়গণ এবং কোরআনের হাফেজগণ তারা দোয়া করছে। আজকে আমাদের প্রিয় নেত্রী তিনি বাংলাদেশের একজন অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আজকে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দল, সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আজকে আমাদের প্রিয় নেত্রীর জন্য সকলেই দোয়া করছে। আজকে আমাদের অভিভাবক, বাংলাদেশের অভিভাবক, তিনি কিন্তু বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য ওই স্বৈরাচারের সকল ষড়যন্ত্র, নির্যাতন, নিপীড়ন সহ্য করে তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে, বাংলাদেশের মানুষকে ছেড়ে কখনো বাইরে যাননি। তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের জনগণের সাথে এক কাতারে দাঁড়িয়েছেন এবং গণতন্ত্রের ঐক্যের প্রতীক, বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছে, আমি আপনাদের সকলের কাছে আহ্বান করব, আজকে তো আপনারা এখানে অবশ্যই মনের অন্তঃস্থল থেকে আপনারা দোয়া করবেন, পাশাপাশি আপনারা যখনই নামাজে দাঁড়াবেন, নামাজের পরে আপনারা আপনাদের পরিবার, আপনি সহ প্রত্যেকটি মানুষকে বলবেন যে আমাদের প্রিয় নেত্রীর সুস্থতার জন্য যাতে সকলে দোয়া করেন। আমি জানি আপনারা সকলে দোয়া করেন, কারণ বাংলাদেশে এমন কোন জায়গা নেই, এমন কোন স্থান নেই, এমন কোন মসজিদ, মাদ্রাসা নেই যেখানে আমার প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় দোয়া করা হয়। সব জায়গায় দোয়া করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তিনি আগে চেয়ে কিছুটা ভালো বোধ করেছে এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। আল্লাহ যদি একটু উন্নত করে, ডাক্তারদের পরামর্শ ক্রমে, পরিবারের পরামর্শ ক্রমে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি পরিশেষে যে একটি কথা বলে শেষ করতে চাই।
আজকে ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে এসএম জাহাঙ্গীরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত করেছে। আমি ঢাকা 18 আসনে আরো অনেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমাদের মহানগর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, আমাদের যুগ্ম আহ্বায়ক এম কফিলউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আফরাদউদ্দিন সহ এবং আমাদের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সহ আমাদের মহানগর বিএনপির অনেক নেতৃবৃন্দ রয়েছেন এই ঢাকা 18 আসনে এবং আমাদের 7টি থানার সকল আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং আমাদের এই ঢাকা উত্তরে 7টি থানার প্রায় 17টি ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রত্যেকের কাছে আমি বিনীতভাবে আহ্বান করব যে দল যাকে মনোনয়ন দিয়েছে দলের প্রতি আনুগত্য রেখে, দলের নেতৃত্বের প্রতি আনুগত্য রেখে আমার মহানগর বিএনপি সকল নেতৃবৃন্দ, আমার থানা বিএনপির সকল নেতৃবৃন্দ এবং আমার ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং আমার ইউনিট বিএনপির নেতৃবৃন্দ, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থী এসএম জাহাঙ্গীরের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং আমি আহ্বান করব আপনাদের মাধ্যমে এই ঢাকা 18 আসনের প্রত্যেকটি থানা, আনাচে কানাচে, অলিতে গলিতে, অলিতে গলিতে আপনারা সকলে ওই সকল সাধারণ মানুষের কাছে যাবেন। কারণ আমরা বিএনপি, আমার দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জিয়া পরিবার, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি করে শুধু বাংলাদেশের সাধারণ মানুষের জন্য। এই কথাগুলো আপনাদের মাধ্যমে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং আমার সাথে যারা ঢাকা মহানগর উত্তরে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, তাঁতি দল, কৃষক দল, জাসাস সহ অন্যান্য যে সংগঠন রয়েছে প্রত্যেকের কাছে আমি আহ্বান করব যে আপনার ঢাকা 18 আসনে যে 7টি থানা রয়েছে, 17টি ওয়ার্ড রয়েছে, আচ্ছা 7.5 যাই হোক, আমাদের প্রত্যেকটি অঙ্গ সংগঠনের এখানে মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমি তাদের কাছে আহ্বান করব আপনারা এসএম জাহাঙ্গীরের পক্ষে, ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে সবার ঐক্যবদ্ধ হয়ে সার্বিকভাবে আপনারা এসএম জাহাঙ্গীরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। এই প্রত্যাশা রেখে আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় দোয়া করার জন্য আমি আহ্বান করছি এবং আমাদের দোয়া করবেন আজকে আমাদের প্রখ্যাত আলেম, আমি ব্যক্তিগতভাবে তাকে খুব ভালো বলেছি আমাদের মুফতি নাজমুল হাসান কাশেমি এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ অনেকেই রয়েছেন আমাদের, তারাও মন থেকে দোয়া করবেন আল্লাহ পাক যাতে আপনাদের দোয়া, এই দেশের সাধারণ মানুষের দোয়ায় আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করে তিনি যাতে আমাদের মাঝে আবার ফিরে আসেন।